আসসালামু আলাইকুম। আসলে সম্পদ এত বেশি পরিমাণ করা উচিত না আমাদের। মানে আমরা যে সম্পদ নিয়ে সারাদিন চিন্তিত থাকি যে কি হবে আমার, আমার ফ্ল্যাট কই, আমার বাড়ি কই, আমার ব্যাংকের ডিপিএস কই, ওর 7টা বাড়ি আছে, ওর 10টা ফ্ল্যাট আছে, 2টা গাড়ি আছে, ওর ছেলে ম্যাজিস্ট্রেট, ও এরকম করে, ওর ছেলে এই করে ওই করে সেই করে। আমরা যে হতাশার মধ্যে থাকি, যে টেনশন গুলো আমরা করে থাকি সাধারণত, আমার মনে হয় যে এটা টোটালি না করা উচিত আমার হিসাবে। বলতে পারেন কেন? রিজিকের মালিক যদি আল্লাহ, আপনি বিশ্বাস করেন, রিজিক তো আল্লাহ আপনাকে দিবে যদি আপনি কাজ করেন সৎ পথে। হালাল রুজি যদি আপনি চান, আপনি যদি হালাল রুজি করতে চান, তাহলে কিন্তু আপনি নর্মালিতে হালাল রুজিটা পাবেন। বলুন কিভাবে? হালাল রুজি যারা করছে দেখেন সবাই খুব ভালো আছে। একটা উদাহরণ দিই আপনাকে। ওই যে এমপি সাহেব, যাকে মনে করেন যে 100 কত টুকরা করা হয়েছে, অনেক টুকরা করা হয়েছে না, সে কিন্তু কত হতাশা, কত মানুষের মারছে, মায়ের সম্পদ করছে, কোটি কোটি হাজার হাজার কত কোটি টাকার হিসাব নাই, ঢাকা কয়টা বাড়ি তার হিসাব নাই, কত মানুষের চোখ তুলছে, কত মানুষের যে করছে, কোন হিসাব আছে? চিন্তা করে দেখছেন? হারাম রুজির কারণে তার শরীরে কতগুলা 94টা না 98টা টুকরা করা হয়েছে, এবং কিবা বানানো হয়েছে। কিবা বানানোর পরে তাকে কোথায় ফালানো হয়েছে এখন পর্যন্ত কেউ খুঁজে পায়নি। যেটা দেখছেন, আল্লাহর কি রহমত দেখছেন, আল্লাহর কি কুদরত দেখছেন, আল্লাহর কি গজব দেখছেন। সেই লোকটা কিন্তু কবরের মাটিটা পর্যন্ত পায়নি। আপনি এমন কোন কোন কাজ করবেন না। আপনি আমাদের দেশেই দেখেন, অনেক বড় বড় বুদ্ধিজীবী, রাষ্ট্রপতি, হ্যাঁ, তত্ত্বাবধায়ক প্রধান, সেনা প্রধান, নৌবাহিনীর প্রধান, পুলিশ প্রধান, সচিব, দেশের মাটি কিন্তু পায় না এবং পাবেও না। তার কবরও কিন্তু, তার আত্মীয় স্বজন কিন্তু তার কবরেও থাকবে না। কি বুঝলেন? মানে আপনি যে হতাশায় যে দৌড়াদৌড়ি করতেছেন, আপনি যে কিল দেখাচ্ছেন, আপনি যে হতাশায় আমাকে এটা হইতে হবে, আমার ওইটা হইতে হবে, আমার এত টাকা কামাইতে হবে। আপনি আমাদের দেশে একটা সচিবের বেতন কত? সবকিছু মিলায় ধরেন 1 লাখ 1,10,000 ভাতাটাতে মিলায়া সরকারি কোয়ার্টার পায়, ওইখান থেকে চার্জ করে ধরেন তার সব মিলায় 2 লাখ টাকা ইনকাম। একটা লোকে যদি 2 লাখ টাকা মাসে ইনকাম করে হালাল ভাবে, তার কি 1 কোটি টাকাতে ফ্ল্যাট কেনা সম্ভব? সম্ভব? রানিং অবস্থায়, চাকরি অবস্থায় সম্ভব না। তো একটা মানুষের 1 কোটি টাকা না, সে একটা ফ্ল্যাটই কিনেছে 100 কোটি টাকা দিয়ে। হ্যাঁ, 40-50 কোটি টাকা দামের ফ্ল্যাট। ঠিক আছে কিনা? এই যে আমাদের বেনজির সাহেব পুলিশের প্রধান ছিল, দেখেন আল্লাহ কি দেখেন তার, সে কি অবস্থায় ছিল দেখেন। সে সে তো মানে 8ম বিসিএস এ নাকি সে বিসিএস ক্যাডার হয়েছিল, পুলিশ ক্যাটাগরিতে সে আসছিল। সে সব ঢাকা সারা বাংলাদেশ কিন্তু সে বাজ্যে গাইছে। তারপর লাস্টে দেখেন আপনার যখন যে ঢাকা যে আন্দোলন হইতো, হ্যাঁ, সবসময় ঢাকার কমিশনার ছিল সে। একটানা কিন্তু প্রায় 6 বছর কমিশনার ছিল। ঢাকা রাজধানী সে একা কাভার করছে। তারপরে র্যাবের কাভার করছে সে আরো 4 বছর না 5 বছর। র্যাবের প্রধান ছিল, সারা বাংলাদেশ কাভার করছে, প্রথম ঢাকা কাভার করছে। হ্যাঁ, আমি শেষের দিকের কথা বলতেছি। প্রথম ঢাকা কাভার করছে, ঢাকার কমিশনার ছিল। তারপর র্যাবের প্রধান ছিল, সারা বাংলাদেশে র্যাব কাভার করছে। তারপর পুলিশে আইজি হয়েছে, তারা বাংলাদেশের পুলিশ কাভার করছে। তার কথা, সে যে জেলা যাবে সেই জেলা ঠান্ডা ছিল একদম, যেখানে যাবে ঠান্ডা ছিল। তার কথায় সারা কোনো কেউ শ্বাস ফালাস ছিল, কোন ব্যক্তি বলেন, এমপি বলেন, পার্লামেন্ট মেম্বার বলেন, তার কথা ছাড়া কেউ কোনো কথায় করছিল, কাউকে কোনো কিছু করতো সরকারি চাকরির অবস্থায়। লোকটার অবস্থা দেখেন। সে সম্পর্কে হারাম তো আপনাকে ছাড়বে না, আপনাকে হারাম ছাড়বে না। আপনি হারাম, আপনি হারাম, আপনাকে ছাড়বে না, আপনি বাঁচবেন না, আপনি কোনোভাবেই বাঁচবেন না। আপনি জীবিত থাকা অবস্থায় আপনাকে ধ্বংস করবে। ধ্বংস এমন ভাবে করবে, আপনি মনে করেন এই যে লোকটা চাকরি করছে 40-42 বছর বন্ধ চাকরি করছে, লাস্টে কুত্তার মতো সে মরবে। কেমন কি? সে যে দেশে থাক, এই দেশের মাটি কিন্তু সে আর পাবে না। এই দেশের মাটি কিন্তু সে পাবে না। তার জানাজায় কিন্তু কেউ থাকবে না, তার আত্মীয় স্বজন 8-10 জন ছাড়া কিন্তু কেউ থাকবে না। সেও কিন্তু মরবে, আমিও মরবো, একজন মসজিদ ইমামও কিন্তু মরবে। একজন ভালো মানুষ মরলে দেখবেন এলাকার জাম হয়ে যায়। দেখেন একজন ইসলামের চিন্তাবিদ যদি মারা যায়, দেখেন আপনি কি অবস্থা হয়, মানে পুরা জেলা ব্লক হয়ে যায়। আর এই লোকটা যখন কোথায় মরবে, কিভাবে মরবে, কখন মরবে, কেউ জানবে না। কারণ কি? সে হারাম খায় সেই অবস্থা পজিশন করছে, পজিশনটা সে ক্রিয়েট করছে। হ্যাঁ, আপনি এটা দেখছেন?
হারাম খাইলে কিন্তু আপনারা দেখবেন আরেকটা লোক হারাম কতগুলো টুকরো হয়েছে দেখেন, তার মাটি পায় নাই। হ্যাঁ, আপনি আর যে এমপি সাহেব, সে কি ভাবছে কখনো যে আমি কবরস্থান পর্যন্ত পাবো না, আমি বাংলাদেশে মাটি পাবো না, আমি আমার মাটির নিচে আমাকে কেউ দিবে না, আমার শেয়াল কুকুরে খাবে? সে কি কখনো ভাবছে, কখনো চিন্তা করছে? আপনি একবার চিন্তা করে দেখেন তো। আপনি যে টাকার পিছনে, ক্ষমতার পিছনে, রূপের জ্বালাক, ক্ষমতার জ্বালাক, টাকার জ্বালাক, গাড়ির জ্বালাক, হরণের যন্ত্রণা দিয়ে বাঁচা যায় না। একজনের ফ্যামিলিতে 3 জন মানুষ, 4টা গাড়ি। আপনি কি মনে করেন এটা শেষ আছে না? অবশ্যই শেষ আছে। না বলতে পারেন যে আপনি কথা শুনলে আমার কি আসে যায়, শুনেন না, তখন আল্লাহরে দোষ দিয়েন না যে আপনারা কেমন দিয়েন না মানুষ, এই লোকটা বিপদে পড়ছে আমাদেরকে দেখলেন না। আপনি যে বাস দিচ্ছেন সবাই, সে তখন কি আপনি দেখছেন? আপনাকে কিভাবে দেখবে? আপনার বাসের পরিমাণ যে সাইজ ছিল সেটা আপনি লাগাইছেন, যখন বাসটা চিকন লাগাইছেন, সেটা 8-10 বছর 15 বছর পরে বাস যার হয়েছে, সেটা তো আপনার যার সহ যাবে। এটা তো সিস্টেম। দেখেন এমপি সাহেব কিন্তু মাটি পায় নাই, তার কবরস্থান থাকবে না সারা জীবন, কেউ আল্লাহ তাকে মাটি রাখেন। কি পরিমাণ তাহলে আল্লাহ কি অবস্থা আপনি বলেন। এখন আমি বেঞ্জিরের কথা বলতেছি, আমার বেঞ্জি সাহেব 3 জনের কথা, নর্মালি 3 জনের কথা বলতেছি এখানে। উনিও দেখেন কোথায় আছে, কেউ আছে, কবে চলে আসে শুনছি যে মে মাসে উনি দেশটায় চলে গেছে, সিঙ্গাপুর চলে গেছে, দুবাই চলে গেছে, সবকিছু বেঁচে সে চলে গেছে। তার মতো লোক পলায়া যাইতে হচ্ছে। আমি কি পলায় যাইতে হবে? আমার যে অন্য কোনো লোককে পলায় যায়, সে কোথায় পলায়, দেশ ছাইরে সবকিছু বেঁচে তার কিন্তু পলায় যাইতেছে। কিন্তু এই লোকে যখন একবার এয়ারপোর্টে যাইতো, আগে কোথাও যেন যাইতো, খালি হয়ে যেত, রাস্তা খালি হয়ে যেত, যেদিক দিয়ে যাবে রাস্তা খালি। তা সেই লোক এখন পলায় যাইতেছে, মরবে। কোথায় মরবে, কিভাবে মরবে, কিন্তু কেউ জানবে না, জানা যাবে, কেউ থাকবে না, মিলাদও হবে না, কেউ জানবেও না। এই লোকটা দেশের মাটির কবর কিন্তু পাবে কিনা, দেশের মাটি পাবে।